দর্শক, ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে সরাসরি। সাফওয়ান, প্রথমে আমরা যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমায় মুসল্লিদের সমাগম কেমন এবং এখন কি কি আনুষ্ঠানিকতা সেখানে চলছে জানাবেন আমাদেরকে। সকালে আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এরপরই যেটি হয়েছে যে খিত্তায় খিত্তায় তালিম হয়েছে এবং বিভিন্ন ভাগে ভাগ করে যে বয়ান সেটি কিন্তু করা হয়েছে। এখানে মুসলিমদের যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এছাড়া দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে যে ইমান আমলের যে আলোচনা সেটি কিন্তু সারা দিনব্যাপী চলেছে। তারা তাদের খিত্তায় অবস্থান করে সকাল থেকে যে বয়ান হচ্ছিল সেটি কিন্তু করেছেন মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, এবং তার যে কথা সেটি বাংলায় তর্জমা করেছেন মাওলানা ওসামা সাহেব। তো মুসল্লিদের দেখেছি তারা সকাল থেকেই সেই তর্জমাগুলো শুনেছেন তাদের খিত্তায় অবস্থান করে, এবং তারপরে এখন কিন্তু দুপুর হয়ে গিয়ে আসছে এবং দুপুরে তাদের যে আনুষঙ্গিক কাজগুলো, খাবার দাবার বা গোসল, সেগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন এবং এরপরে কিন্তু তারা জোহরের নামাজের যে প্রস্তুতি সেটি নেবেন এবং জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। এবং জোহরের নামাজের পরে আমরা যেটি জানতে পেরেছি যে আবারও আম বয়ান শুরু হবে এবং সেখানে হেদায়েতের বয়ান হবে এবং দিনই যে আলোচনা সেগুলো কিন্তু শুরু হবে এরপরেই, এবং তারপরে তারা আবারও বিরতিতে যাবেন। বিরতির পরে আসরের নামাজ হবে। আসরের নামাজের পরে আরেকটি কর্মসূচি নেওয়া হয়েছে যেটি সবসময় ইজতেমার মাঠে আমরা দেখে থাকি, সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে। তারা আশা করছেন যে প্রায় শতাধিক বিয়ে, যৌতুকবিহীন বিয়ে সেটি আজকে বিকালে আসরের পরে সেটি হতে পারে বলে জানিয়েছে এই মিডিয়া সমন্বয়ক। এছাড়া আরও একটি খবর জানিয়ে দিতে চাই যে এবারে কিন্তু ইজতেমা কিন্তু দুভাগে যেহেতু ভাগ হয়েছে, মুসল্লির সংখ্যা কিন্তু খুব একটা নেই, কারণ যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন অনেকেই আসলে যে ভিসার জটিলতার কারণে আসতে পারেনি। তো ওই হিসাবে যে পর্যাপ্ত পরিমাণে যে ভিড় থাকে সেটি কিন্তু এবার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে এবারের ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা আমরা দেখতে পেয়েছি এবং এই সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের প্রচারণা করা হচ্ছিল যে এবারের ইজতেমার উপরে হামলা হতে পারে। তো সেই সংখ্যাও কিন্তু গাজীপুর যে পুলিশ কমিশনার তারা পর্যবেক্ষণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় র্যাব পুলিশ অথবা এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা চৌকি সেখানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা যে সংশয় সেটি কিন্তু কোনোভাবেই রাখা হচ্ছে না। তো সব মিলিয়ে ইজতেমার যে পরিবেশ সেটা কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো ইজতেমার অপর প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন, তার কাছে যেতে চাই। ইমন, আপনি কোথায় আছেন এবং সেখানকার কি পরিস্থিতি জানাবেন? সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বিদেশি খিত্তায়। আপনি যেমনটি বলছিলেন যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অপপ্রচারগুলো হয়েছে যে একটি হামলার শঙ্কা রয়েছে তারপর থেকে কিন্তু এই যে বিদেশি খিত্তাগুলো রয়েছে এতে কিন্তু যে এখানকার যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশি খিত্তা যারা এখন যেহেতু বয়ানের বিরতি রয়েছে, এখানকার যারা বিদেশি অতিথি আছেন তারা কিন্তু তাদের যে সমস্ত আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু বিদেশি সেই সমস্ত মেহমানদের সঙ্গে রয়েছেন। সুতরাং বলা চলে যে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলোর কিন্তু কোনো ঘাটতি এখানে আমরা দেখছি না। পাশাপাশি এই যে বিদেশি খিত্তাতে প্রবেশের যে সমস্ত প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু খুব কড়াকড়ি করা হয়েছে। আমরা দেখেছি যে একজন মানুষ যখন এই বিদেশি খিত্তায় প্রবেশ করছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে যখন কি বিষয় তিনি আসছেন সেটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে সাদা পোশাকের বাহিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। বলা চলে যে এখানে বিদেশি যারা অতিথি রয়েছেন তাদের নিরাপত্তায় কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বিদেশি খিত্তা থেকে সর্বশেষ। চলে যাবো স্টুডিওতে, সেখানে রয়েছেন তোয়া।